যুবকরা যখন শহরের মধ্যে জীবনযাপন করছিল তখন তাদের ঈমানের পরীক্ষা শুরু হলো। শাসক অত্যাচারী ছিল এবং যারা আল্লাহর পথে স্থির থাকত তাদের উপর চরম দমন চলত। প্রতিদিন নতুন নতুন নিয়ম আর চাপ আরোপ করা হতো। যুবকরা লক্ষ্য করল শহরের মানুষদের মধ্যে অনেকেই ভয়ে শাসকের আদেশ মানছে, কিন্তু তারা কখনো ভয়ের কাছে আত্মসমর্পণ করল না। তারা জানত আল্লাহর সঙ্গে যারা স্থির থাকবে তারা প্রতিকূলতার মধ্যেও রক্ষা পাবে। শহরে থেকে তারা বুঝল নিজেদের ঈমান রক্ষা করা সম্ভব নয়। তারা একে অপরকে বলল তাদের নিরাপত্তা ও ধর্ম রক্ষার জন্য শহর ত্যাগ করা আবশ্যক। রাতে তারা গোপনে বের হল। সঙ্গে ছিল কেবল প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার এবং প্রার্থনার জন্য প্রস্তুত মন। পথ চলাকালীন তারা একে অপরকে সাহস জুগিয়ে আল্লাহর সাহায্য কামনা করল। কখনো ঝড়ের সময় তারা থেমে থাকল, কখনো অন্ধকারে পথ হারাল, কিন্তু ঈমান তাদের অগ্রগতি থামাতে পারছিল না। রাতের নিস্তব্ধতায় তারা পাহাড়, বন এবং অজানা পথ অতিক্রম করছিল। প্রতিটি পদক্ষেপে তারা আল্লাহর সাহায্য চাইছিল। তাদের মনে শান্তি ছিল না, তবু তারা জানত যে এই যাত্রাই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তারা কখনো নিজের ভয়কে দমন করতে দেয়নি, বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখল। শেষ পর্যন্ত তারা একটি পাহাড়ের গহ্বরে পৌঁছল। গুহাটি এমন একটি স্থান ছিল যেখানে বাইরে থেকে তাদের দেখা সম্ভব নয়। তারা গুহায় প্রবেশ করে প্রথমেই নামাজ পড়ল এবং আল্লাহর সাহায্য কামনা করল। খাদ্য এবং বিশ্রামের জন্য তারা স্থান প্রস্তুত করল। দিনের বেলা তারা আল্লাহর প্রতি আস্থা রাখল এবং প্রার্থনা চালিয়ে গেল। তারা জানত এই আশ্রয়ই হবে তাদের জীবনের নিরাপদ প্রান্ত। গুহার ভিতরে তারা নতুন জীবন শুরু করল। প্রতিদিন নামাজ, প্রার্থনা, খাদ্য এবং বিশ্রামের মধ্য দিয়ে সময় কাটল। আল্লাহ তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। কোরআন তাদের দীর্ঘ নিদ্রার কথা উল্লেখ করে, যা ছিল আল্লাহর করুণার নিদর্শন। নিদ্রার সময় তাদের শরীর, মন এবং আত্মা আল্লাহর রক্ষায় সম্পূর্ণ নিরাপদ ছিল। তাদের ধৈর্য, ঈমান এবং প্রার্থনা অব্যাহত থাকল। তারা জানত পৃথিবীতে সমস্যা, অত্যাচার এবং চ্যালেঞ্জ চিরন্তন, কিন্তু যারা আল্লাহর পথে স্থির থাকে তারা কোনো বাধার কাছে আত্মসমর্পণ করবে না। যুবকরা একে অপরকে প্রার্থনা এবং ধৈর্যের জন্য উৎসাহিত করল। তারা জানত আল্লাহর সাহায্য সর্বদা তাদের সঙ্গে আছে। শহর থেকে গুহায় আসা এই যুবকরা কেবল নিজেদের জীবন রক্ষা করছিল না, তারা আল্লাহর পথে স্থির থাকার শিক্ষার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠল। তাদের ধৈর্য, প্রার্থনা এবং ঈমান মুসলিম জাতির জন্য চিরন্তন শিক্ষা হিসেবে রয়ে গেল। আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন এবং তাদের গল্প কেবল অতীতের ঘটনা নয়, বরং মুসলিমদের জন্য ঈমান, ধৈর্য এবং বিশ্বাসের শিক্ষা।